হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। হ্যাঁ ঠিক আছে, দেখছি সবাই দেখছে। তো এখন হচ্ছে আজকে সকালবেলা আমরা ব্লগ এখান থেকে স্টার্ট করছি। আর এই যে কালকে বোনের জন্মদিনের পায়েস আর কেক আমার ছেলেরা এখন বসে বসে খাচ্ছে, আমরাও খাবো। সবাই ঘুম থেকে উঠেছি, এবারে চা খাবো, তারপরে সব খাবো। আর এই যে ওদের বাবাকে ধরেছে চকলেট খাবে, চকলেট নিয়ে এসছে। আর চুল ওয়াশ করার জন্য ফোন চলে এসেছে, সেই জন্য তাড়াতাড়ি কথা বলছি। হ্যাঁ তো চলো পরে কথা বলছি, টাটা। এই দেখো নো জেন এটা খুলে দেবো। আচ্ছা তুমি একটু কেক আর পায়েসটা খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে। উজানের কেক খাওয়া হয়ে গেছে, উজান এবার পায়েস খাবে চকলেট খেয়ে নিয়ে, তাই না উজান? এ উতান না। আচ্ছা দাঁড়াও, আমি এটা খুলে দিই, এটা ধরো দি। এই দেখো দাঁড়া, তুই আর কেক খাও, তাই না উজান? তোমার পায়েস বলে এই দেখো, একটা ছবি তুলে দেবো আমাদের, ছবি তুলে দে তো। উজান দাঁড়া, উজান সোজা হয়ে বস। এই দেখো অনেক উজান পায়েস খাচ্ছে, দেখো অনেক খেয়ে দেখিয়ে দাও তুমি কেমন খাচ্ছ। উজান দেখো একা একা পায়েস খাচ্ছে, দেখেছো? কেমন হয়েছে পায়েস? আর তুলিস না, ওরে তুলেই যাচ্ছিস কেন? যেটা ভালো। আচ্ছা ঠিক আছে, কেক খাচ্ছে অনেক, বাহ। আর গুড মর্নিং বলে দাও, তুমি বলে দাও গুড মর্নিং, টমেটো করে দাও। তুমি বলে দাও গুড মর্নিং। পাইনাপেল খাবি না? আমি খাবো না কি, শুধু অ্যাপেল বলো। হাই ফ্রেন্ডস, উজান করে দাও। আচ্ছা তুমি বলো জোম্যাটো বলো, খাবো নাকি জোম্যাটো বলে দাও। হাই ফ্রেন্ডস, আচ্ছা চলো পরে কথা। আমি আপেল খাবো বাবু, টাটা করে দাও বলে, আবার পরে কথা বলবো। চলো চা খেয়ে নিয়ে পরে কথা বলবো। মিমি কি গিফট পেয়েছে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ বলে দাও। আদিকে ছবি তুলবো, বাবু ওদিকে তাকা, ওদিকে তাকা। মিমির গিফট কোথায়? তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে বোন কি কি গিফট পেয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এই টপটা পরেছিল, দেখিয়েছি তোমাদেরকে, ফুল স্লিভস একটা টপ। তো এটা বাবার তরফ থেকে এটা, আর এই যে জিন্সটা বোন পরেছিল ওই জিন্সটা, ঠিক আছে? এই যে এটা তো বোন পরেছিল, তোমরা দেখেইছো, আর দেখিয়ে দিলাম এখন। এগুলো যাই হোক ম্যাচ করবো আবার আমরা। আর এদিকে এই টপটা তো পরে বোন কেক কেটেছে, এটা মায়ের তরফ থেকে বোনের গিফট। এই যে দেখো, এটাও নিজেই পছন্দ করে নিয়েছে। এটাও একটা ফুল স্লিভস টপ, শীতকালের। আর এই যে এই দেখো এই শলটাও মায়ের তরফ থেকে বোনের, মানে বোনকে দেওয়া গিফট। এটা আমাকেও মা একটা দিয়েছে, এটা তোমাদের সাথে পরে শেয়ার করবো না, শেয়ার করে না, ওই ভিডিওটা শেয়ার করা হয়নি এখনো, ওটা দেবো, ওটা ব্লগটা আছে, আমি এডিট করতে পারিনি। যাই হোক, তো এটা হচ্ছে বোনের গিফট। আর এই চকলেটটা ওই সুদেশনারা দিয়েছে, চকলেট আর জামা দিয়েছে। চকলেটটাকে দেখি লুকিয়ে, খুব খুব সমস্যা হয়ে যাবে। আর এটা বাবা কিনে দিয়েছিল মেলা থেকে, এই যে বোনেরই পছন্দ। এই ব্যাগটাও ওর গিফট। আর এইটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমার তরফ থেকে আমার বোনের জন্য ছোট্ট একটা গিফট। আমার বাবা পছন্দ করে না নাকের করা, তো ওই জন্য বোনকে বলেছি তুই সব সময় পরে থাকবি, আর বাবা কিছু বললে আমাকে বলবি। তার জন্য একদম ছোট্ট একটা ডালবুট ওর জন্য আমি নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো একদম ছোট্ট, একটুখানি দেখলে বোঝা যাবে না। আমি বলেছি বোন তুই এটা সবসময় পরে থাকবি, বাবা কি বলে তারপরে। তো এটাই হচ্ছে ব্যাপার। দাঁড়াও আমি এটা ঢুকিয়ে নি, দেখো এই যে ছোট্ট একটা নাকের আমার বোনের জন্য গিফট। আর এই যে শুভেন্দুদা এই পারফিউমটা গিফট করাচ্ছে, একটু খুলে দেখিয়ে দিই। কিলারে পারফিউম পেয়েছে একটা, খোল ওটা, মুখটা খোল। তো আর এদিকে এই ছোটখাটো জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে একটু ড্রেসগুলো দেখিয়ে দিই।
এটা ওই সুদেশনারা ওরা দিয়েছে। এটাও একটা 3 পিস, খুলে দেখাবো না আবার থাকবে, থাক পরে পড়লে তোমরা দেখতে পাবে, আমি আর খুলে দেখাচ্ছি না, 3 পিস বলে দিলাম তো। আর এটা ওই কাকুরা দিয়েছে, এটাও একটা 3 পিস। তো বোন দুটো 3 পিস পেয়েছে। এই আর এই যে দেখো এই চিরুনিটা আমি আমার বোনকে গিফট করেছি। এগুলো কে কি কিনেছে অত মনে নেই। এই কৌটোটাও গিফট করেছি। এটাই বোন যে হোমিওপ্যাথিক ওষুধটা খায়, আমাদের সবার একটা করে কৌটো আছে, ওই জন্য বোনের ওষুধ রাখার কৌটো এটা। আর এই টপটা তো আমার মানে এই কানের এইটা আমার বোন নিয়েছে, চেরি কানে পছন্দ করে। এখানে একটা ব্রেসলেট আছে, গার্ডার আছে। আমার বোন তো সাজুনে মাসি, এইটা আমি অনেক কষ্ট করে আমার বোনের জন্য কিনে এনেছি। ও বলেছিল এই ছোট মুকুটও খুব পছন্দ করে। আর এই যে বাবার তরফ থেকে এই একটা সানস্ক্রিন, এগুলো হচ্ছে টুকটাক মামি কখন কি দিয়েছি যাই না। তো এই যে ক্রিম, এখানে আছে প্যাক, এটা হচ্ছে ফেস ওয়াশ, এখানে আছে দুটো লিপস্টিক, আর এখানে আছে নেল পলিশ তিনটে, এখানে আছে হেয়ার সিরাম স্ট্রিপসের, এখানে আছে ওই শ্যাম্পু ট্যাম্পু ট্রেসেমের। আর এটা তো কিছু নেই, এই কটাই। এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও তো সাজুনে মাসি আমার বুনুটা, তাই জন্য আমার বুনুকে বলে যে এই সাদা চিরুনিতে চুল আছে। ও আরেকটা ক্লিপ আছে যেটা তোমরা দেখেছিলে তোর মাথায় এখন, এটা ওর জামাইও কিনে দিয়েছে, আমাকে একটা দিয়েছে আর ওর মানে বোনকে একটা দিয়েছে। আর এই জিনিসটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। এই যে দেখো, এটা তোমরা দেখিয়েছো কালকে। তো এটা হচ্ছে আমার বোনের খুব পছন্দের নয়, বাট পছন্দের মধ্যে একটা ছবি। এটা আমিই দিয়েছিলাম, ওর জামাইবাবু বলেছিল একটা ছবি গিফট করবে, তো আমি এইটা পছন্দ করে দিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। উদিতেরই তোলা ছবি, ফুল ফ্রেমেই দিয়েছি। কেমন লাগছে বোনের গিফটগুলো অবশ্যই কমেন্ট, হ্যাঁ গিফট, হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আবার পরে কথা বলছি, এখন গিফটগুলো দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, আমার বোন আবার টাকা পেয়েছে, কাকু ওকে টাকা দিয়েছে, ক্যাশ, আমরাও টুকটাক দিয়েছি। তো যাই হোক, চলো আবার পরে কথা বলি। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। এই যে অনিকা রুজান হাই করে দাও, এদিকে হাই করে দাও। কোথায় যাচ্ছি এখন? এই যে সোনা, মেলায় যাচ্ছিস কেন? তুই আন্টির পার্লারে যাচ্ছিস? মা গেছে একটু ব্যাংকের দরকারে। আর এদিকে আমি বোন অনিকা রুজানকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার চুল ওয়াশ করার জন্য, ফোন করছে বারবার, তো ওই জন্য যাচ্ছি আমরা এখন সুদেশনার পার্লারে। তো বাচ্চাদেরকে নিয়েই যাচ্ছে, কি করবো বলো কিছু। হাত ধরো, হাত ধরো না, ও হাত ধরে নিয়েছে, মিমির হাত ধরো। চলো এদিকে তাকাও, বলো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং না গুড আফটারনুন। চলো চুলটা ওয়াশ করি, ওখানে গিয়ে ভিডিও করব। এখন বাই। এখন আমরা ফুটপাথ থেকে যাচ্ছি পার্লারের দিকে। দিদি দুজনের হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি একটু ওর ভিডিওটা করে দিলাম। পার্লার থেকে ওদিকে বাবা ফোন করেছে, পার্লার থেকে মেলায় যাওয়া হবে কিনা জানি না, দেখি ওর পার্লারে কতক্ষণ লাগে। তারপরে মাও গেছে কাজে, মা তাড়াতাড়ি চলে আসলে তাহলে হয়তো মেলায় যাওয়া হতে পারে। মেলায় যাওয়া হতে পারে তো বল, হতে পারে, দেখা যাক এখন কি হয়, এখন ঠিক নেই। ওর কতক্ষণ লাগে তার উপরেই ডিপেন্ড করছে যা হবে কিনা। এদিকে অনেকজন কি সুন্দর গুটগুট গুটগুট করে যাচ্ছে। চলো চলো যাই, চলে এসছি, প্রায় চলে এসেছি এখন আমার চুলের কেমিক্যাল ওয়াশটা করার জন্য। তো আগের দিন আসার কথা ছিল, বোনের বার্থডে ছিল বলে আসতে পারিনি। আর এদিকে সুদেশনার মায়েরও বার্থডে ছিল, মানে কাকিমারও বার্থডে ছিল, ওই জন্য ওদেরও সময় হয়নি। তো এখন চলে এসেছি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে প্রায়, আর আমার কি ঠান্ডা লাগছে, চুলটা ওয়াশ করাচ্ছে ও, সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিলাম। আর আমি আর বোন দুজনকে নিয়ে চলে এসেছি, অনিকা রুজানকে নিয়ে। আর মা গেছে বললাম ব্যাংকের কাজে, ওদিকে বাবা ফোন করেছে যে মেলায় নিয়ে যাবে অনিকা রুজানকে, তাই জন্য যেতে। তো আমরা একটুখানি যাব, প্রথমে ভাবছিলাম যে যাব কি যাব না, তারপরে একটুখানি সবাই মিলে বললাম যে একটুখানি তাহলে ঘুরে চলে আসা হবে, তো ওই জন্য আমরা এখন যাব। তো আমার এদিকে ওয়াশটা হয়ে গেলে আবার চুলটা ড্রায়ার দিয়ে শোকাবে, তারপরে যাব। তো এখানে অনিকা রুজান তো দুষ্টুমি করেই যাচ্ছে, এই যে আন্টির চেয়ারে উঠে কি করছে দেখো এখানটায়। তো
আমি তো ঠান্ডায় একদম কাঁপছিলাম, খুবই কাঁপছিলাম, আমার খুবই ঠান্ডা লাগছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এখন আমার চুলটা শোকানো হচ্ছে। কি দোকানে যাবি চুইংগাম কিনবি? আর তুই কি হচ্ছে? মার চুল শুকনো হচ্ছে। হচ্ছে। তোমরা কি করছো বলে দাও, দুই ভাই কি করছো বলে দাও। এদিকে তাকাও, মিমির দিকে তাকিয়ে হেসে দাও। ভুগাড়ি চড়ছো? ভালো করে ধরো, দুই ভাইকে ধরো। এবার আমি চালাবো ভুগাড়ি। ভাইকে ধর, উজান ভাইকে ধর, ভাই ধরে রাখ, আমি ঘোরাবো কিন্তু এবারে। এই উজান মাথা ঠিক কর, মাথা সোজা কর উজান। দেখেছো ওর ভাব, দেখো কিরকম করছে, দেখো। টাটা, মার হয়ে যাক, আবার দেখাই। মা এসেছিল, মা চলে গেছে, এদিকে ওরা ছবি তুলছে। আর এই যে উদি তো চলে এসছে। তো চলো এবার আমরা একটুখানি মেলা যাবো, চলে যাবো বাড়িতে, বেশিক্ষণ থাকবো না। তো চলো বাইরে। পার্লার থেকে দেখো মাকে, মা এসেছিল পার্লারে, মাকে বললাম যে তুমি তাহলে চলে যাও। মা টোটোয় করে চলে এসেছিল, কারণ বাবার চার্জারের দরকার ছিল। আর আমরা 5 জন যেহেতু আমাদের গাড়িতে যাই, তো ওই জন্য মার তো জায়গা হবে না, ওই জন্য মা টোটোয় করে চলে এসে বাবার সাথে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি, উদিত আর বোন অনিকা রুজানকে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ক্যানিং এর সুন্দরবন মেলা। তো এখন আর সেই জিনিসটা নেই, বাট আগে ছিল যে সুন্দরবন মেলা একটাই হতো আমাদের ক্যানিংয়ে। তো এই মেলাটা একটাই হতো। আর এই মেলাতে কত লোক আসতো, মানে প্রচুর ভিড় হতো। আর এখন অতটাও ভিড় হয় না। আগে রিলেটিভরাও আসতো, অনেকে চেনা জানা আসতো যে এখানে মেলা হয়, এত বড় মেলা, সবাই দেখতে আসতো। বাট এখন ছোট হয়ে গেছে আগের থেকে অনেক। আর এই যে আমরা সবাই মিলে এখন চলে এলাম মেলার দিকে। আর এদিকে এসে মা আর বাবাকে প্রথমে খুঁজছিলাম, তারপরে মাকে তো ফোন করলাম, মা বললো কোথায় আছে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম এখন হেঁটে হেঁটে। তো এই যে উদিতের কোলে এখন অনেক, আর ওদিকে উজান আছে আমার সাথে, আর বোন ভিডিও করে দিয়েছে। তো ওরা বললো যে ওরা মেন গেটের ওদিকে আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি এখন। আর আসতে আমাদের একটু লেট হয়ে গেল, কারণ আমি একটু রিলস করছিলাম তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সুন্দরবন মেলায় আসবো না এরকমই একটা ইয়ে ছিল। ওই যে মাকে পেয়ে গেছি, দেখতে পেয়েছো, তো আসবো না এরকমই ছিল। যেহেতু আমরা সুন্দরবন মিলন মেলায় কদিন মানে প্রচুর ঘুরে নিয়েছি, তাই জন্য। তো বাবা যেহেতু বলেছে অনিকা রুজানকে নিয়ে যেতেই হবে, তো ওই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। তো এই যে দেখতে পেয়েই উজান চলে গেল দিদার কাছে, আর এদিকে অনিকা রুজান দুজনেই দাঁড়িয়ে গেছে দাদার কাছে, কারণ এখান থেকে ওরা এখন খেলনা কিনবে। মেলায় ঢুকেই দেখো ওদের প্রথম কাজ হচ্ছে খেলনা কেনা। আর বাবাও দাঁড়িয়ে আছে সেই খেলনারই দোকানে। তো আমি এদিকে একটা ছবি তুললাম, তুলে আর এদিক ওদিক দেখছিলাম একা একা, আর ওদিকে বোন ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি ওদিক থেকে একটুখানি ঘুরে চলে এলাম। এদিকে অনিকা রোজানের জন্য খেলনা কিনেছে, এগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে বাঁশি আরো কিছু খেলনা টেলনা দেখছিল আর কি। আর আমি এদিকে আমার পছন্দ হয়েছিল, তো সেই জন্য আমি একটুখানি ইয়ে করেছিলাম। তো যাই হোক, উদিত বললো তাহলে নে কি পছন্দ হচ্ছে। তো এই ব্ল্যাক কালারের যে প্লেটগুলো, আমি অনেকদিন ধরে প্লেন প্লেটগুলো খুঁজছিলাম। আমার বোন তো কিনেছে সাদা কালারের, আজকে বাবা আবার সাদা রকম 3টে না 4টে কিনেছে। আমার এই ব্ল্যাক কালারের একটা দরকার ছিল, মানে হোয়াইট সস পাস্তা বলো, সাদা রঙের চাউমিন টাউমিন, এই ধরনের জিনিসগুলো না এই কালো প্লেটে দিলে ছবিও ভালো আসে, দেখতেও ভালো লাগে। তো ওই জন্য একটা কালো প্লেট কিনে নিয়েছি। আর এদিকে আমার পছন্দ হয়েছে রেড কালারের একটা কাপ। তো এই কাপটা আমার খুব 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 পছন্দ হয়েছে, ওই জন্য ওকে বললাম তাহলে আমি এটা কাপ নিই। তো উদিত বললো ঠিক আছে নে।
যেটা ভালো লাগে নে। তো একটা কালো প্লেট নিয়েছি আর একটা রেড হচ্ছে কাপ নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আর অত শেয়ার করা হয়নি। আর এদিক ওদিক দাম করছিলাম, আর এদিকে চলে এসছে অনিক আর উজান এখন সুন্দরবন সাজিয়েছে, যে মানে জঙ্গলটা মতো সাজিয়েছে সেইটা দেখার জন্য। তো এদিকে আমরা সবাইও চলে এসেছি, ওরা অনেকক্ষণ ধরেই দেখছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ক্লিপ এদিক ওদিক হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে দেখো বনবিবি মা বনবিবির মন্দির মতো করেছিল, কত সুন্দর লাগছে, যেহেতু বনের দেবী বনবিবি। তো আমরা প্রণাম করে এদিকে ছবি টবি তুলে নিলাম। তারপরে হচ্ছে এদিকে সাজানোর দোকান টোকান ছিল ফুলের, এগুলো আমি আর বোন, দুই বোন মিলে একটু চলে এসেছি। এদিকে আমরা দুজন মিলে এদিক ওদিক ঘুরছিলাম একটুখানি, ওদেরকে ওদিকে রেখে দিয়ে মা বাবা আর উদিত ছিল বাচ্চাদের কাছে। তারপরে এখানটায় এসে দেখো আমি আর বোন ঝপ করে এসে দুজন মিলে দুটো ঝুড়ি কিনে নিয়েছি। এগুলো হচ্ছে 6 টাকা করে সেল দিচ্ছিল। তো আর কিছু কেনার ইচ্ছে ছিল, তার সময় হয়নি, দুজনে দুটো ঝুড়ি নিয়েছি, নিয়ে চলে এসেছি। আর এদিকে উজান হচ্ছে স্টেজে গান চলছিল, উজান দেখুন ডান্স করছে, এখানে অনেকক্ষণ ধরে নেচেছে। বাট আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি, কারণ পুরোটা ভিডিও করিনি। অনেক অল্প একটুখানি নেচে নিয়ে ওর হয়ে গেছে, ওর জেদ ও দাদার কোলেই ঘুরবে। তারপরে দেখো বোন এখানে পছন্দ করে ওদের জন্য এই চশমাগুলো কিনে দিয়েছে। তো মিমি বলেছে যে এই সানগ্লাসগুলো তোরা পরবি, ওদের সানগ্লাস আছে, কাকু দিয়েছিল, বাট ওগুলো ওরা পরেই না। কি করব, করতেই চায় না, বলে কালো হয়ে যায়। ওরা তো আর অত বোঝে না, আর ওদের অত অভ্যেস নেই, কিন্তু ওদের মুখে কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো যাই হোক, এবারে এদিক ওদিক ঘোরা হচ্ছিল, বাবা ওদিকে বাবার কোলে অনেক ঘুরছিল, উজান অল্প একটুখানি বাবার কোলে ঘুরেছে, আর অনেক পুরো মেলাটাই ঘুরেছে আমার বাবার কোলে। ও যে তো মার কাছেও আসবে না, বাবার কাছেও আসবে না, কারোর কাছে আসবে না, ও দাদার কাছে থাকতেই বেশি ভালোবাসে। আর এদিকে দেখো উজান এখন ওর বাবার কোলে ঘুরছে। তো এদিকে নার্সারির দোকান ছিল, সেটাতেই আমরা সবাই মিলে এখন চলে এসেছি। বাবা এদিকে এটা ওটা দেখছিল, আর এদিকে অনেক তো বাবার কাছে দাঁড়িয়েই ছিল, বললাম তোমাদেরকে। তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি, বাবা তো কোর্ট থেকেই চলে আসে, কারণ বাবার কোর্টের একদম পাশে হয়, তো ওই জন্য। আর আমিও এখান থেকে না দুটো গাছ নিয়েছি, সেটার ভিডিওটা হয়তো ক্লিপ এদিক ওদিক হতে পারে, আমি সেই জন্যই তোমাদেরকে বললাম। এদিকে কখনো বোন আমাকে, বোন বেশিরভাগই বোনই ভিডিও করে দেয় জানো তো। আমার হচ্ছে উদিত করে দেয়, আগে করে দিত, এখন একদম করে দিতে চায় না, খুব একটা করে না, কম করে দেয়, কিন্তু আমার বোন আমাকে ভিডিও করে দেয় অনেক। তো যাই হোক, আমি বোনকে বলেছি এবারে পেমেন্টটা উঠবে সঙ্গে সঙ্গে তোকে টাকা দেবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে বাবা ওদিকে ঘোরাঘুরি করছে, অনিক আর উজানকে নিয়ে দেখাচ্ছে, এটা ওটা বোঝাচ্ছে, ও খুব গল্প করে ওরা আমার বাবার সাথে, জানোই তোমরা। আর এদিকে আমি এখন চলে এসেছি একটা গোলাপ গাছ নেব, অনেক দিনের ইচ্ছে। আমার শ্বশুর বাড়িতে না গাছ করার জায়গা আছে, কিন্তু আমি এখন করতে পারবো না, কারণ ওখানে করলেও আমাকে তো মেনটেন করতে হবে। তো ওই জন্য ছাদে যখন শেড হয়ে যাবে তারপরে আমি ছাদের উপরেই ফুল গাছ এটা ওটা গাছ লাগাবো, এখন আর লাগাবো না। অনেক আরো যেন একটু বড় হয়ে গেলে ওদের রেখে দিয়ে ছাদে যাওয়া যায় না, ওটাই হচ্ছে ব্যাপার। তো আমার খুব ইচ্ছে ছিল, ওই জন্য একটা রেড গোলাপ গাছ নিয়েছি, মানে একটু খয়েরি একদম, খুব সুন্দর লাগে আমার, গোলাপ খুব ফেভারিট, তো ওই জন্যই নিয়ে নিয়েছি। আর উদিত বলল ঠিক আছে নে, আর কি বলবো। তারপরে আমার বোনকে বললাম, বোন আমার না এই কাশ্মীরি লঙ্কা গাছটা খুব পছন্দ হয়েছে, তুই আমাকে কিনে দে। বোন কিনে দিয়েছে। আর এদিকে কত রকম ফল, এগুলো আমরা যখন মানে ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমরা বানাতাম, এরকম পেঁপে আম মাটি দিয়ে বানিয়ে রং করতাম। আর এদিকে চারিদিকে অনেক রকম দোকান তো বসে, সেগুলো তোমাদের সাথে অত ডিটেলসে আমি শেয়ার করতে পারিনি। তো এদিক ওদিক টুকটাক যেটুকু ভিডিও যে করে দিয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো বাবা মা এদিকে অনিকা রুজানকে নিয়ে ঘুরছে, আর সবাই মিলে দেখছে যে নার্সারি দিয়ে আমি লঙ্কা গাছটা নিচ্ছিলাম আর কি। ওই যে বললাম ক্লিপ একটা এদিক ওদিক হয়ে গেছে, কি আর করা যাবে। তো এই যে আমি এখান থেকে এখন পছন্দ করে কাশ্মীরি লঙ্কার গাছ আমি জিজ্ঞাসা করছিলাম, যে আমি বলছিলাম আমাকে বড় গাছটা দেবে না, একটু ছোট গাছ দাও যাতে আমার লঙ্কাটা হয়, আর আমি লঙ্কাটা পাকিয়ে দানা করব। আগের বছর করেছিলাম, বাবা বলেছিল বাগান বাড়িতে লাগাবে বলে, দানাটা নিয়েও ছিল, কোথায় যে হারিয়ে দিয়েছে তার ঠিক নেই। তো ওই জন্য আগের বছর হয়নি, তো ওই জন্য আমি এবারে হচ্ছে লঙ্কার থেকে দানাটা রাখবো, রেখে নিজেই এখানে গাছ তৈরি করব। তো সেই জন্য আমার খুব ভালো লাগে বাগান করতে, গাছ লাগাতে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখলাম একটা নতুনত্ব জিনিস, একটা ট্রেন গাড়ি মতো করেছে, যেটা মেলাটা পুরো ঘোরাচ্ছে কিনা আমি শিওর নই, বাট ঘোরাচ্ছে অনেকটাই, সবাই বলছিল।
বাচ্চা কাচ্চা বড়রা সবাই উঠেছে, কি সুন্দর দেখো, পুরো ট্রেনের মতো রেলগাড়ির মতো রেলপাত করেছে আর কি। তো এদিকে অনিক আর উজান দুজনেই দুষ্টুমি করছিল, বাবার কোলে উঠবে বলে অনেক জেদ করছিল, উজান কেন উঠবে আমার বাবার কোলে, এই মানে পাকামি আর কি বলবো তোমাদেরকে। আর এই তো আমি এখন এই বাড়িতেই আছি, আর ওখানে গেলেও আমার কি বলতো ভিডিও করলাম ঠিক আছে, কিন্তু এই যে অনিকা উজানের এত দুষ্টুমি করা হয় না, আর ওই বাড়ি থাকলে হুটহাট কোথাও বেরোনোও হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে নাচ দেখছিল, তারপরে এখন আমি একটু আধটু মানে রিলস করি, শর্টস ভিডিও করি, যেটা বোনের পাল্লায় পড়ে, সেটা তো ওখানে গেলে হবে না, ওই জন্য কদিন এখানেই আছি, আবার যাবো আসবো এই করব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে অনিকা উজান দেখতেই পাচ্ছ, মানে আমি বকবক তোমাদের সাথে করেই যাচ্ছি, কারণ কপিরাইট খাওয়ার ভয়েতে। তো যাই হোক, কিছু করার নেই এখন। এই যে জঙ্গল, তো ওই যে বললাম ক্লিপ এদিক ওদিক হয়ে গেছে, কিছু করার নেই, ম্যানেজ করে নিও। এই হচ্ছে আমাদের ক্যানিং এর সুন্দরবন মেলা। সুন্দরবনে হচ্ছে আমার মামার বাড়ি। এই যে সুন্দরবনের কনসেপ্টে সাজিয়েছে দেখো, কুমির আছে, বাঘ আছে, নৌকা আছে, কাঁকড়া, তারপরে বক, তারপরে স্নেক, বাঘ, অনেক কিছু আছে, যেগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল এবছর। দেখলাম যে পুরো নদী টাইপের করেছে, হরিণ আছে, কত রকম আছে, এবারে বেশ ভালো করেছে, নদী টাইপের করেছে, করে ভেতরে নৌকা দিয়ে দিয়েছে, দিয়ে আর এদিকে পাখি টাখি সবকিছুই দিয়েছে। সেগুলোই আমার বাবা অনিকা উজানকে দেখাচ্ছিল, আর একটা একটা করে বলছিল যে দেখ এইটা কুমির, এইটা এই, ওরা তো চেনে তবুও। তো এদিকে সবাই মিলে তাই করা হচ্ছিল। আর আমার মা বাবার কোটের সমস্ত ব্রিফ ট্রিপ ছিল, সেই ব্যাগ, তারপরে আমাদের সবার ব্যাগ, খেলনা টেলনা কেনা হয়েছিল, প্লেট কেনা হয়েছিল, সেগুলো আমার মাই সব ক্যারি করছিল, আর আমরা এদিকে দুই বোন রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, একটাই রিলস করেছি আমি, বেশি করিনি। আর আমার না সত্যি কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগতো, বাট এখন অতটা লাগে না। আর এদিকে বাবা এদিকে মশলার কৌটো কিনছিল, উজান এদিকে আমাদের সাথে বসে বসে আবার বেছে দিচ্ছিল, সেটাই একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর উদিত ভিডিওটা করে দিয়েছে, আর উজান লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, সাবস্ক্রাইব করছে। তো ওরা বলে যে তোমরা মানে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো এটা হচ্ছে 6 টাকার দোকান, এখান থেকে আমি আর বোন দুটো ঝুড়ি নিয়ে গেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর ওই যে বোন সানগ্লাসের দোকানে ওদের জন্য সানগ্লাস কিনছিল, অনেক ছিল ওর মিমির কাছে। তো এখানে উজান এখন এটা ওটা নেবে বলে বায়না করছিল, তো বাবা যেটা নেওয়ার সেটা নিয়ে আমরা এখন উজানকে নিয়ে ওইদিকে চলে যাব সবাই মিলে। আর এইখানে দেখো, আর অত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, একঘেয়েমি আর কি দেখবে ভয়েস ওভারে, তাই না? তো এই দেখো, আমরা দুই বোন এখান থেকে একটা খুব সুন্দর জিনিস কিনেছি, যেটা তোমরা পরের ভ্লগে দেখতে পাবে। নাইট বাল্বি খুব সুন্দর, এবছর মেলা দেখলাম ফার্স্ট উঠেছে, দুই বোন কিনে নিয়েছি। তো এদিকে আমি গাছ বয়ে বয়ে পাগল হয়ে যাচ্ছি, আমি শুধু ভাবছি আমার লঙ্কা গাছটা যেন না ভেঙে যায়। তো অনিকা উজানকে বাড়িতে দিয়ে ওরা তো ঘুমিয়ে পড়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু পার্লারে গেছিলাম, বান্ধবীরা সবাই মিলে, তো বললো চল চা খেয়ে আসি। আমাদের চায়ের আড্ডা হচ্ছে এখন, তো সবাই মিলে চা খাচ্ছি, আর আমিও একটু ভিডিও করে নিলাম। এসছিলাম আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করতে, বাট করতে পারিনি, তো ঘোলা ঘোলা ওই জন্য ভিডিও হয়ে গেছে, দোকানটা বন্ধ হয়ে গেছে। তো এদিকে মা রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কই মাছ কেটে, আর চিকেন ছিল, আর এদিকে মাছের টক ছিল। এই দিয়ে আমরা ডিনার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।